কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, আজকে খুব চড়া রোদ বেরিয়েছে সকাল সকাল। আমাদের বাগানে ভেন্ডি গাছগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আর কদিন পরেই ভেন্ডি হবে। বাবা হয়ে আছে, ওই বাজার থেকে চলে এলো। কি করছো বাগানে? এই দেখো কত বটবটি হয়েছে। তোমার বটবটি আমি কি জিনিস আনছি দেখবে আসো। আমি তো ভাবছি আজকে বটবটি ভর্তা করব, তুমি কি নিয়ে এসছো? দেখাই দাঁড়াও। বাবা যা জিনিস এনেছি না, দেখলে তো অবাক হয়ে যাবে। জিনিসটা দেখুন খালি বন্ধুরা, একদম রূপোর মতন চকচক চকচক করছে। আজকে ইলিশ মাছের ডিম আছে একদম। ইলিশ মাছের ডিমের টক করব? না টক নয়, তাহলে কি খাবে? ওই ইলিশ মাছের ঝালেই দিয়ে দিবে। ঝালেই দিয়ে ভালো দেবো? লাগবে। হ্যাঁ, ইলিশ এটা মাছ 900 গ্রাম ওজন আছে বন্ধুরা। সাইজটা দেখুন খালি, একদম পেট চটলা ইলিশ গ্রাম। ইলিশ মাছের যত পেট চওড়া হবে তত খেতে ভালো লাগবে। তাহলে আজকে কি হবে? বটবটি ভর্তা, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের তেল ঝাল, চিংড়ি মাছ নিয়ে এসেছি, কুচো চিংড়ি, পটল আছে, চিংড়ি, পটল চিংড়ি। তাহলে পটল চিংড়ি হয়ে যাক। কত কি রান্না করব, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তুমি রান্না করে রাখো, আমি যাচ্ছি। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন। ম্যাডাম বলে দিল ইলিশ মাছটা নিয়ে রান্নাঘরে যেতে। তুমি তাড়াতাড়ি আসো তাহলে। আজ ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত, পটল চিংড়ি, বাপ রে বাপ। ওইদিকে যে বটবটি গাছ আছে, ওই বটবটি গাছ থেকে কালকে তোলা হয়ে গেছে, আর এই দিকের গুলো এই যে আজকে তুলবো। আর বটবটি ভর্তার জন্য একদম নরম নরম বটবটি লাগবে। এইদিকে খুব নরম নরম বটবটি হয়ে আছে, এই দেখো। এই সময় এরকম নরম নরম বটবটি যে কোনো রেসিপি করলে বেশ ভালো লাগে। আগে একদিন ভাজি করেছিলাম, আজকে ভর্তা করব। পাতার সঙ্গে না যেন মিশে আছে। দেখতে দেখতে কতগুলো হয়ে গেল। এইখানটা এক গুচ্ছ হয়ে আছে, এই যে এইগুলো হলেই কিন্তু ভর্তা হয়ে যাবে। এবার রান্নাঘরে গিয়ে কাটাকাটির পর্ব শুরু হবে। পিসি যে দু রকম মাছ দিয়ে আগে থেকে বসে পড়ছে গো রান্নাঘরে। হ্যাঁ, তুমি বটবটি তুলতে গেছো, আমি বেছে ফেলি। আমি এই দেখো কত বটবটি তুলে নিয়ে চলে এলাম। চিংড়ি মাছগুলো দেখো, জমির চিংড়ি, কি সুন্দর মুখ রিতে পড়েছে এই মাছগুলো, জানো। আর আজকে ইলিশ মাছটা পুরো কুলো ভর্তি, এত বড় মাছটা, এই দেখেছেন। আজকে দারুণ মজা হবে কিন্তু এই মাছটা কাটতে, আর দারুণ মজা করে রান্না করব। পেটে ডিম আছে, ওই দেখেছেন পেটটা উঁচু হয়ে আছে, দেখো কতটা চটলা, দেখুন, এই দেখুন। যা ভারী মাছটা। রান্নাঘরে এত কিছু দেখতে পাচ্ছি, কি কি রান্না হবে গো? আজকে অনেক কিছু হবে, বরবটি ভর্তা হবে, পটল চিংড়ি হবে, ইলিশের তেল ঝাল হবে। আরে বাপরে বাপ, মাছের কালার দেখেছেন, একদম রুপোলি কালার। আঁশ ছাড়াতে আরও চকচক করছে, দেখো বেশি। ইলিশ মাছের আঁশ তো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেল। আজকে ইলিশ মাছটা একটু অন্য রকমভাবে কাটিং করব। ইলিশ মাছের পেটি বের করতে গেলে এইভাবেই কিন্তু মাছ কাটতে হয়। এই যে এই দিক থেকে এইভাবে কেটে নেব। মাছটা দেখো না, কি সুন্দর একবারে। ডিমটাও পুরোটা একসঙ্গে বেরিয়ে আসবে, আর মাছের পেটিটাও আলাদা হয়ে গেল, আর এদিকে ধরের দিকটাও আলাদা হয়ে গেল। ইলিশ মাছের ডিমটা যে খেতে লাগবে না। এই দেখো পুরো ইলিশ মাছের ডিমটা বেরোলো, একটুকু কেটে যায়নি। পিয়াজি কিন্তু দারুণ করে মাছ কাটছে কিন্তু। হ্যাঁ, এই তিনটে হচ্ছে পেটি। আমারও চিংড়ি মাছ অনেকগুলো বাছা হয়ে গেল। আমারও কাটা হয়ে এসছে ইলিশ মাছ। ইলিশ মাছের পেটি, চাকা, লেজা, মুড়ো, আবার ইলিশ মাছের ডিম। তুমি বটিয়ারে সব নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ ধুয়ে নিয়েই ফিরে আসছি। সাদা তিল আর চাল মগজ একসঙ্গে বেটে নেব। আজকে রান্না শুরু করব ভাজাভুজি দিয়ে, তাই কড়াতে একটু বেশি তেল দেব, সর্ষের তেল।
তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আলু আর পটল একসঙ্গেই ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু আর পটল, লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে আলু আর পটল খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। কবে স্কুলকে যাবি? এখনো দেরি আছে, হেলদি আনতে হবে তো, বড় হোক হেলদি আনতে। এদিকে আলু পটল ভাজা হতে হতে চিংড়ি মাছ আর ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আমাদের চাল মগজ আর সারাদিন বাটা হয়ে গেল। আরো অনেক মশলা আছে, বেটে ফেলো। আলু আর পটল একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। আলু পটল তো ভাজা হয়ে গেল, চিংড়ি পটলের জন্য চিংড়ি মাছগুলোও ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, ঢেলে নেব। ইলিশ মাছ তো শুধু এপিট ওপিট উল্টে একদম হালকা করে ভেজে তুলে নেব। আমার এদিকে বাটা হয়ে গেল। আমারও এই যে এক খোলা ইলিশ মাছ ভাজা হয়ে গেল, তেল বেরিতে রাখো না। আদা রসুন, এদিকে এক খোলা ইলিশ মাছ একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরে বড় চেয়ার একটা এসছে বসবে বলে। এই পরি বসো, এই নাও। দেখো নতুন চেয়ার। হ্যাঁ, পরিরানি বসে বললো চেয়ারে নাও, আর ফিল্ম তুলো। হ্যাঁ, অর্ডার দিচ্ছে তো এখন। অর্ডার অর্ডার অর্ডার। ওই দেখো দাদু, আজকে মাছটার ডিমটা কতটা বেরিয়েছে দেখেছো? তুমি আগে তো দেখছো, কতটা বলো? অনেকখানিটা। তবে আর দমে দম খাবো। হ্যাঁ, দেখতে দেখতে এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল। পুরো ইলিশের ডিমটা আগে ভেজে নেব, তারপর খুন্তি দিয়ে পিস পিস করে নেব। আর এটা হচ্ছে ইলিশের তেল। পরি চেয়ারে বসে কি হচ্ছে? একটু হাম্পি খেয়ে নাও। আর হ্যাঁ খেয়ে দেখাতে বলছে, জিভ খেয়ে দেখাতে বলছে তোমাকে। ও বাবা, ইলিশ মাছের ডিম তো হালকা করে ভেজে নিয়েছি, এবার খুন্তি দিয়ে কড়াতেই পিস পিস করে কেটে নেব। হ্যালো বন্ধুগণ, আজকে ইলিশ মাছও খাবো, আবার ইলিশ মাছের ডিমও খাবো। হ্যাঁ, হ্যাঁ দুটোই স্বাদ পাবে। হ্যাঁ, আবার ইলিশ মাছের তেল ভাজা খাবো। এই যে ইলিশের ডিম ভালো করে পিস পিস করে নিয়েছি, এইভাবে তুলে নেবো এবার। রান্নার জন্য সব ভাজাভুজি হয়ে গেছে, পটল চিংড়িটা প্রথমে রান্না করব। পটল চিংড়ি রান্নার জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, আদা রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা তো হয়ে গেল, টমেটো কুচি আর গুঁড়ো মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। টমেটো কুচি, জিরে গুঁড়ো দেবো এবার, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ,
জল, মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর পটল, ভেজে রাখা চিংড়ি মাছ, বড় বড় বটবটি তো মাঝখান থেকে অর্ধেক করে দিচ্ছি। আলু পটল চিংড়ি মাছ আর মশলা সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দেব। অন্যান্য দিনের থেকে আজকে চিংড়ি পটল রান্নাটা একদম অন্যরকমভাবে করছি। এখানে সাদা তিল আর চালমগজ বাটা আছে, এবার দিয়ে দেবো। আপনারা এইভাবে এই মশলাটা দিয়ে একদিন চিংড়ি পটল খেয়ে দেখবেন। চালমগজ সাদা তিল বাটা, ওপর দিয়ে সামান্য একটু চিনি দেবো। এই দেখুন, শেষে মশলা বাটাটা দেওয়ার পর রান্নার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এইবার মনে হচ্ছে আসল পটল চিংড়ি রান্না হলো। পটল চিংড়ি রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার ইলিশ মাছটা রান্না করে নেব। সর্ষের তেল, ইলিশ মাছ রান্নার জন্য প্রতিদিনের মতো আজকেও কিন্তু কালো জিরে ফোড়নে দেব। এবার দেব হলুদ গুঁড়ো। এর আগে ইলিশ মাছ অনেক রকমভাবে অনেক রকম মশলা দিয়ে রান্না করেছি, কিন্তু আজকে শুধু জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা আছে, এটাই হচ্ছে মেন মশলা। বাটা মশলা একটু হালকা করে নেড়ে নিয়েছি গরম তেলে। এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। ইলিশ মাছ রান্না তো হয়ে এলো রে, আই ভর্তা তাহলে হয়ে যায়। নে তাড়াতাড়ি করে নে। জল, এবার এই ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছ আর মাছের ডিম দিয়ে দেব। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেল। ভেজে রাখা ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছ, ব্যাস। এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। বাটা মশলা ইলিশ মাছ রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। দুটো রান্না হয়ে গেল, এবার বটবটি ভর্তাটা শুধু বাকি আছে, করে নেব। জল, এবার কেটে ধুয়ে রাখা বটবটি কড়াই দিয়ে দেব। ওপর দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। এবার চাপা দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। এই দেখুন, বটবটির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। নে নে, যেভাবে মাখাচ্ছে নয় আর দেরি সহ্য হচ্ছে, নিতে দে আর মাখাতে হবে না। লঙ্কা মাখা পুরো এক থালা হয়েছে। নরম না কম নেই একটু। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, ভাজা লঙ্কা, সর্ষের তেল, আর দেব লবণ। তাড়াতাড়ি দাও গো, মাখানা দেখে আর যেন থাকা যায়নি। ভাজা লঙ্কার গন্ধ, কাঁচা পেঁয়াজ, তাতেই তো জিভে জল চলে এসছে। হেভি হয়েছে একদম। এটাই বলবে তো আগে, এটাই তো খেতে হবে আগে ভাত দিয়ে। ভর্তা দিই তো আগে খাবো। এরা বটবটি ভর্তা পাতার সঙ্গে মিশে গেছে। এই হচ্ছে চিংড়ি পটল।
শুধুই খাওয়া হয়ে যাচ্ছে। শুধু খাওয়া যাচ্ছে। হুম। এই যে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম। হাত সরাও দাদু। এই হচ্ছে ঝোল। ভর্তাটা যা হয়েছে ইলিমায় দিতে হবে না। কি বলো গো? হ্যাঁ, পটলের কথা বলতে খেতে মনে হয় বললাম আমার একটা বন্ধুর কথা। আমার এক বন্ধুর নাম ছিল পটল। তাই কামড়ি ফেললাম তাকেই নাকি, কিন্তু দেখি সে নয়। ইলিশ মাছের ডিমটা যা স্বাদ না। আমি তো বটবটি ভর্তা দিয়েই হাফ ভাত শেষ করে দিলাম গো। দাদু তো আগেই শেষ। ভর্তা তো এমনি মুখে খেয়ে ভাত দিয়ে নয়, শুধু মুখেই খাওয়া হয়ে গেছে। এত ভালো লাগছে, ভাত দিয়ে মাখাবার মতো সময় দেয়নি। আজ কোনো কথা হবে না, শুধু খেয়ে যাব। সব গোটাই সুপার হয়েছে। ইলিশ মাছটার খুব ভালো স্বাদ আছে জানিস। ইলিশ মাছ এমনিই খাওয়া হয়ে যাবে, একটু কম করে ভাজলেই। তারপরে রান্না করছি। হুম। বন্ধুগণ, এবার ইলিশ মাছের ডিমটা খাবো। হেভি লাগছে দাদু, হ্যাঁ খাবো। বিশাল ডিমটা যেটা লেগেছে। আহ, খুব ভালো লেগেছে। একবারে গোটা খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু ভাত আছে, ভাত দিয়ে তো খেতে হবে। আজকে তিনটে রান্না করলাম। কোন রান্নাটা সব থেকে বেশি ভালো হয়েছে জানাতে কিন্তু একদম ভুল করবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।